বাংলা ও বাঙালি কোনো ইস্যুই নয়, ইস্যু বানানোর চেষ্টা হচ্ছে, দাবি করেছেন বিজেপি নেতা। তিনি বলছেন ওটা কোনো ইস্যুই নয় নাকি। তাহলে ভিন রাজ্যে অত্যাচারের শিকার হওয়া যে সমস্ত বাঙালি পরিযায়ী শ্রমিকেরা অভিযোগ তুলে সরব হচ্ছেন, তাহলে সেগুলো কি সবই মিথ্যে? এই প্রশ্নটাই উঠছে। বুধবার বাঁকুড়া শহরের জুনবেদিয়া বাইপাসে একটা বেসরকারি লজে বিজেপির কর্মী সভায় যোগ দিতে উপস্থিত হন বিশিষ্ট অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সেখানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বাংলা ও বাঙালি কোনো ইস্যু নয়, ইস্যু বানানোর চেষ্টা হচ্ছে, কোথাও কিছু নেই। একই সঙ্গে ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকেরা আনন্দে আছে বলেও তিনি দাবি করেছেন। কি বলছেন মিঠুন চক্রবর্তী, আসুন শুনি। এটা কোনো ইস্যু নয়, কোথাও কিছু নেই। আমরা একটা ইস্যু বানাবার চেষ্টা করছি। একবার ভাবুন, বাংলার বাইরে যেসব বাঙালিরা আছে তাদের কি অবস্থা হয়। এমনকি পরিযায়ী শ্রমিক যারা আছে, আমি নিজের এক্সাম্পল দিয়ে বলতে পারি, আমি ব্যাঙ্গালোরে নতুন একটা হোটেল খুলেছি। সেখানে মুর্শিদাবাদ, মালদা থেকে এত শ্রমিকরা এসে যারা আমার হোটেলে কাজ করেছে। আজকে যদি আমি ফোন করে বলি, একবার আমার এখানে একটু কাজ বাকি আছে, দাদা এইভাবে এত আনন্দে ওরা রেগুলার কাজ করে, ছোট কাজ করার জন্য তারা কেন আসবে? তারা তো বাঙালি বলে, তারা কেউ হিন্দি বলে, এসব একটা সৃষ্টি করা হচ্ছে। সৃষ্টি করে যদি কিছু করা যায়। বাংলার এসআইআর লাগু করা নিয়ে মিঠুন বলেন, এরাজ্যে ভুয়ো ভোটার আটকাতে এসআইআর হবে, এসআইআর কেউই আটকাতে পারবে না বলেও তিনি দাবি করেন। মিঠুন চক্রবর্তীর কি বক্তব্য এ নিয়ে, সেটা শোনাবো এবার। এটাই বলছি, এসআইআর হবে হবে হবে, কেউ বলতে পারে। হ্যাঁ, আবার কি ভুয়ো ভোটার ইস্যু, মরে যাওয়া লোকের ইস্যু, একটা ভূত এসে ভোট করছে, এত বছর ধরে ভোট করে যাচ্ছে, সে ভোটগুলো পাচ্ছে নিশ্চয়ই আমরা এসআইআর হবে। মিঠুন চক্রবর্তী এদিন এরাজ্যে তৃণমূলকে ঠেকাতে সিপিআইএমকে তাদের দলের সঙ্গে আসার আহ্বান জানান। তিনি বলেন, সিপিআইএম এর ওপর আক্রমণ হচ্ছে, সেটা ওরা এখনো বুঝতে পারছেন না। তৃণমূলকে উৎখাত করতে একসাথে লড়ার প্রয়োজনীয়তা আছে বলেও তিনি জানান। কি বক্তব্য বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর এই বিষয়ে, এবার সেটা শুনবো। একটা বিশেষের মধ্যে পড়ে, সে ব্যাপারে আমি কিছু বলতে হচ্ছে। এবার সিপিএম বুঝতে পারছে না, সিপিএম এখনো বুঝতে পারছে না যে তাদের উপর অত্যাচার হচ্ছে। আমরা তো বলছি, আসুন সবাই মিলে একসাথে লড়ি। যদি সত্যিকারে এই সরকারকে উৎখাত করতে হয়, আমরা যদি একসাথে লড়ি, আমাদের জন্য সুবিধা। আমাদের প্রতিনিধি নির্ভীক চৌধুরী কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। ফের বাংলা এবং বাঙালি ইস্যু নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী। এদিন বাঁকুড়া শহরের বাইপাসে একটি বেসরকারি লজে তিনি কর্মী সম্মেলনে যোগ দেন এবং কর্মী সম্মেলন শেষে একটি সাংবাদিক সম্মেলনও করেন। সেখানে মিঠুন চক্রবর্তী সাফ জানান, বাংলা এবং বাঙালি ভাষা এইটা কোনো ইস্যু নয়, বরং সিপিআইএমকে তিনি আহ্বান জানালেন বিজেপির হাতকে শক্ত করার জন্য। তিনি বলেন যে সিপিআইএম কর্মীরাও কিন্তু দিকে দিকে তৃণমূল দ্বারা আক্রান্ত হচ্ছে, এটা সিপিআইএম বুঝতে পারছে না। তাই তৃণমূল নামক শক্তিটাকে উৎখাত করতে বিজেপির সাথে সিপিআইএমকে তিনি আহ্বান জানালেন। তিনি সিপিআইএমকে রীতিমতন হাত মেলানোর কিন্তু আর্জি জানালেন। শুধু তাই নয়, বিভিন্ন দিকে দিকে তৃণমূল কংগ্রেস কর্মীরা খুন, এই প্রসঙ্গে যখন মিঠুন চক্রবর্তীকে প্রশ্ন করা হয়, তিনি সাফ জানান, এই রাজ্যে আইন বলে কিছু নেই। বছর ঘুরলে বিধানসভা ভোট, আর এই বিধানসভা ভোটের পূর্বে বিজেপির হেভিওয়েট নেতৃত্বকে দিয়ে বাঁকুড়া শহরে কর্মী সভা যথেষ্টই মনোবলকে চাঙ্গা করবে কর্মীদের, এমনটাই আশা করছেন বিজেপি নেতা থেকে কর্মী সকলেই। বাংলা ও বাঙালি কোনো ইস্যুই নয়, ইস্যু বানানোর চেষ্টা হচ্ছে, এমনই দাবি করছেন বিজেপি নেতা। তিনি বলছেন ওটা কোনো ইস্যুই নয় নাকি। তাহলে ভিন রাজ্যে অত্যাচারের শিকার হওয়া যে সমস্ত বাঙালি পরিযায়ী শ্রমিকেরা অভিযোগ তুলে সরব হচ্ছেন, তাহলে সেগুলো কি সবই মিথ্যে? এই প্রশ্নটা কিন্তু উঠছে। বুধবার বাঁকুড়া শহরের জুনবেদিয়া বাইপাসে একটা বেসরকারি লজে বিজেপির কর্মী সভায় যোগ দিতে উপস্থিত হন বিশিষ্ট অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সেখানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বাংলা ও বাঙালি কোনো ইস্যুই নয়, ইস্যু বানানোর চেষ্টা হচ্ছে, কোথাও কিছু নেই।
একই সঙ্গে ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকেরা আনন্দে আছে বলেও দাবি করেন। কি বলছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী, শুনবো। এটা কোনো ইস্যুই নয়, কোথাও কিছু নেই। আমাকে একটা ইস্যু বানাবার চেষ্টা করছে। একবার ভাবুন, বাংলার বাইরে যেসব বাঙালিরা আছে তাদের কি অবস্থা হয়। এমনকি পরিযায়ী শ্রমিক যারা আছে, আমি নিজের এক্সাম্পল দিয়ে বলতে পারি, আমি ব্যাঙ্গালোরে নতুন একটা হোটেল খুলেছি। সেখানে মুর্শিদাবাদ, মালদা থেকে এত শ্রমিকরা এসে যারা আমার হোটেলে কাজ করছে। আজকে যদি আমি ফোন করে বলি, একবার আমার এখানে একটু কাজ বাকি আছে, দাদা এইভাবে এত আনন্দে ওরা রেগুলার কাজ করে, ছোট কাজ করার জন্য লোক হয়। তারা কেন আসবে? তারা তো বাঙালি বলে, তারা কেউ হিন্দি বলে। এসব একটা সৃষ্টি করা হচ্ছে, সৃষ্টি করে যদি কিছু করা যায়। বাংলায় এসআইআর লাগু করা নিয়ে মিঠুন বলেন, এ রাজ্যে ভুয়ো ভোটার আটকাতে এসআইআর হবেই। এসআইআর কেউই আটকাতে পারবে না বলেও মন্তব্য করেছেন তিনি। কি বক্তব্য মিঠুন চক্রবর্তীর, আসুন শুনি। এটাই বলছি, এসআইআর হবে হবে হবে, কেউ বলতে পারে। হ্যাঁ, আমার কি ভুয়ো ভোটার ইস্যু, মরে যাওয়া লোকের ইস্যু, একটা ভূত এসে ভোট করছে, এত বছর ধরে ভোট করে যাচ্ছে, সে ভোটগুলো পাচ্ছে। নিশ্চয়ই আমরা এসআইআর হবে। মিঠুন চক্রবর্তী এদিন এরাজ্যে তৃণমূলকে ঠেকাতে সিপিআইএমকে তাদের দলের সঙ্গে আসার আহ্বান জানান। তিনি বলেন, সিপিআইএম এর ওপর আক্রমণ হচ্ছে, সেটা ওরা এখনো বুঝতে পারছে না। তৃণমূলকে উৎখাত করতে একসঙ্গে লড়ার প্রয়োজনীয়তা আছে বলেও তিনি জানান। আর কি বললেন মিঠুন চক্রবর্তী, কি কি বিষয় তিনি তুলে ধরলেন, শুনবো। পানি বাজার তো একটা বিজনেসের মধ্যে পড়ে, সে ব্যাপারে আমি কিছু বলতে হচ্ছে। এবার সিপিএম তো বুঝতে পারছে না, সিপিএম এখনো বুঝতে পারছে না যে তাদের উপর অত্যাচার হচ্ছে। আমরা তো বলছি, আসুন সবাই মিলে একসাথে লড়ি। যদি সত্যিকারের এই সরকারকে উৎখাত করতে হয়, আমরা যদি একসাথে লড়ি, আমাদের জন্য সুবিধা হবে। এসআইআর থেকে শুরু করে বিভিন্ন ইস্যু নিয়ে একাধিক মন্তব্য করতে শোনা গেল এদিন মিঠুন চক্রবর্তীকে। তিনি বলছেন সিপিআইএমকে বিজেপির সঙ্গে এসে লড়াই করতে। তিনি বলছেন তৃণমূলকে ঠেকাতে গেলে সিপিআইএমকে তাদের দলের সঙ্গে আসার আহ্বান জানান। তিনি আরও বলেন, সিপিআইএম এর উপর আক্রমণ হচ্ছে, সেটা ওরা এখনো বুঝতে পারছেন না। তৃণমূলকে উৎখাত করতে একসাথে লড়ার প্রয়োজনীয়তা আছে বলেও মনে করছেন মিঠুন চক্রবর্তী। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপও ফলো করুন আজ তাক বাংলা।